তুমি কি বলছো বাবা? আমি ঠিকই বলছি। কাজলকে তুই ভুলে যাবি, তোর মন থেকে কাজলের নাম চিরদিনের জন্য মুছে ফেলবি। না, এমন কথা বলো না বাবা। কাজল খুব ভালো মেয়ে, আর আর লেখাপড়া তো অনেক ভালো। না, আমি তোর কোনো কথাই শুনবো না। তোর কারণে অফিসে এসে সওদাগর আমাকে অপমান করে গেছে। বাবা হয়ে এই অপমান আমি সহ্য করতে পারবো, কিন্তু আমি তোকে হারাতে পারবো না। কাজলকে ভুলে যাওয়া আর মৃত্যুকে আপন করে নেওয়া আমার জন্য একই কথা। রাজা, কোনো বাবাই তার সন্তানের অমঙ্গল চায় না। আমিও তোর অমঙ্গল চাই না বাবা, তাই তোদের ভালোবাসাকে আমি গলা টিপে হত্যা করতে চাই না। কিন্তু মিশা আজ আমাকে হুমকি দিয়ে গেছে, কাজলের জীবন থেকে তুই সরে না দাঁড়ালে ওরা তোকে খুন করে ফেলবে। মিশা পারে না, এমন কাজ পৃথিবীতে নেই। মিশাকে আমি ছাড়বো না বাবা। না রাজা, তুই আর এক পাও দিকে বাড়াতে পারবি না। বাবা হয়ে আমি তোকে আদেশ করছি, এবং এটাই আমার শেষ কথা। বাবা, কই যাইতাছস? আমাকে যেতে দিন। রাজাকে না দেখে আমি এক মুহূর্তে থাকতে পারবো না। কই রাজা আর কই তুই? এই শহরের নামি দামি এমন কোন লোক নাই যে আমারে চিনে না, আর আমার একমাত্র শালী বিয়া করব তুই টাকা রাজা রে? দুলা ভাই, ভালোবাসা ধনী করে মানে না, ভালোবাসা হয় মন দিয়ে। আমি রাজাকে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছি। কাজল, আমিও তোমারে ভালোবাসি। মানে? মানে মানে খুব সোজা। আমার ইচ্ছার বিরুদ্ধে তুমি কিছুই করতে পারবা না। কি বলছো তুমি? কাজল বড় হয়েছে, নিজের ভালো মন্দ বুঝতে শিখেছে। কতদিন ওকে আটকে রাখবে? যতদিন তোর বই না আমার ইচ্ছা মতো বিয়াতে রাজি না হয়। না, কখনো না। আমি রাজাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। সেই আশা তোর কোনো দিন পূরণ হইব না। প্রয়োজনে এই বাড়িতে দম বন্ধ হইয়া মারা যাবি, তবুও তুই রাজার কাছে যেতে পারবি না। এই ওরে আটকা। হ্যালো রাজা, রাজা আমার খুব বিপদ। আমি এক্ষুনি আসছি। রাজা 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 রাজা। তুই আমার মৃত্যুর পরোয়ানা জারি করেছিলি, কিন্তু তুই বোধহয় ভুলে গেছিস জন্ম মৃত্যু সবই উপরওয়ালার হাতে। হয়তো তোর মৃত্যু আমার এই হাতেই লেখা আছে। তুই অহনো আমার সামনে জিন্দা দাঁড়ায় রইছস, এইটা তোর মা বাবার দোয়া, কিন্তু সেই দোয়ার জোর তোর আর খাড়ায় রাখবো না। এই চল। আমাকে ভয় দেখাস নে সওদাগর, কারণ আমি তোকে ভয় পাই না। শুধু একটা আঘাত, আমার একটা আঘাতেই আমি তোকে মেরে ফেলতে পারি। জাস্ট ওয়ান পাঞ্চ and I will finish you. যখন দুজন সিনিয়র কথা বলে তখন জুনিয়রদের মাঝখানে ঢুকে বেয়াদবি করতে নেই। তোদের বস তোদের এই শিক্ষা দেয়নি? আমি এই শহর ছেড়ে না গেলে আমাকে তুই খুন করবি না। এখন আমি তোকে বলছি, আমি এই শহরেই থাকবো এবং আমার মতো করেই বেঁচে থাকবো। তুই কে যে আমাকে এই শহর থেকে বের করে দিবি? হেই, এটা কি তোর বাপের শহর? তুই যদি আমার পা ধরে অনুরোধ করেও বলিস আমাকে এই শহর থেকে চলে যেতে, তারপরেও আমি যাব না। কারণ কি জানিস? কারণ আমি কাজলকে ভালোবাসি। কাজলকে আমি আমার ঘরের বউ বানাবো। কাল সকাল 9টায় আমি এই বাড়ি থেকে কাজলকে নিয়ে যাব। মনে রাখিস, কাল সকাল 9টায়।
কি হচ্ছে? চলো। শুয়োরের বাচ্চারা, তখন দিয়ে কোনো কাজই হইব না। অহন থেকে যা করতে হইব আমার নিজেরাই করতে হইব, আমার নিজেরাই। হ্যালো, আমি তোকে নিষেধ করেছিলাম আমার পেছনে লাগিস না, তাহলে তুই ধ্বংস হয়ে যাবি, কিন্তু তুই আমার কোনো কথাই রাখিসনি। আজ আমি তোকে বলছি, তুই ভালো করে শুনে রাখ, কাজলকে আমি তোর বাড়ি থেকে তোর সামনে দিয়েই নিয়ে যাব, পারলে ঠেকাস। আমার বাড়িতে তুই প্রথম যখন আইছিলি তখন তোরে মেহমান ভাইবা একবার ক্ষমা করছি, দ্বিতীয়বার আমার বাড়ির সীমানার মধ্যে পা রাখার চেষ্টা করলে আমি তোর হাত পা কাইটা গাছে ঝুলায় রাখুম। ঠিক আছে, অপেক্ষা কর, আমি আগামীকাল সকাল 9টায় তোর বাড়িতে আসবো। আরে আমিও তো এইটাই চাই, আমিও তো এইটাই চাই। তুই যদি বাপের বেটা হোস তো সকাল 9টার মধ্যে অবশ্যই আসবি, এইটা আমার চ্যালেঞ্জ। সে তো কাল সকালেই বোঝা যাবে, তুই তোর সমস্ত শক্তি নিয়ে তৈরি থাকিস। ডন, সারা বাড়িতে চুল চেরা পাহারার ব্যবস্থা কর, আমার বাড়িতে যেন একটা পিঁপড়াও ঢুকতে না পারে। ঠিক আছে বড় ভাই, চল। হ্যালো, কিরে খুব টেনশনে আছিস মনে হয়? সারা রাত নিশ্চয়ই ঘুমাতে পারিসনি। তোর দেওয়ার সময় শেষ হয়ে গেছে রাজা। আমি জানি, আমি তোকে বলেছিলাম 9টায় আমি কাজলকে নিয়ে যাব, কিন্তু না, 9টায় আমি কাজলকে বিয়ে করব। এই বেয়াকুব, আমি তো জানতাম তোর নাম রাজা, অহন কি দিনে দুপুরে খাস গাজা? শোন, আমার শালি তো বিছানায় ঘুমাইয়া রইছে আরামে। বোকা, আরে তোর শালিকে তো আমি কাল রাতেই নিয়ে এসেছি। কাজল এখন আমার কাছে, মগবাজার কাজী অফিসে আমরা বিয়ে করব। ওই কাজল, 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 এই কাজল, কি হয়েছে? এভাবে কি করছো? তোর বোন কই? ওর তো রুমে থাকার কথা। রুমে নাই, রুমে নাই। কাজল, এই কাজল, কাজল, তোর বোন পালায় গেছে। কাজল, কাজল, রাজা, কাজলের এখন অনেক বিপদ, ওকে তুমি বাঁচাও। বোন হয়ে আমি কাজলকে তোমার হাতে তুলে দিলাম, তোমাদের দুজনের হাত এক করে দিলাম। এ দুটি হাত যেন চিরজীবন এক হয়ে থাকে।